মজার একটা ডিমের নাস্তা। এভাবে যদি আমরা ডিমের নাস্তা বানিয়ে খাই তাহলে অনেক মজা লাগে। ডিমের স্বাদটা অনেক সুন্দর পাওয়া যায়। দেখুন, দেখে মনে হচ্ছে কত সুন্দর এই নাস্তাটা হয়েছে। এই নাস্তাটা বানাতে গেলে আমার ডিমের ফোম তৈরি করে নিতে হবে। আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আস্তে ভাঙতে হবে, কিন্তু আস্তে আস্তে ভেঙে আমি খুব আলতোভাবে কুসুমটা আলাদা করে নিয়েছি। বাটিতে নেওয়ার পরে আমি বাটারের সাহায্যে ডিমের ফোম তৈরি করে নিচ্ছি। এই ফোমটা তৈরি করতে 3-4 মিনিট লেগে যাবে। দেখুন, ডিমের সাদা অংশ থেকে একটা ফোম তৈরি হচ্ছে। আমি বাটারের সাহায্যে ঘটে ফোমটা তৈরি করে নিচ্ছি। ফোমটা এতটাই সফট আর এতটা সুন্দর হয়েছে, আমি যদি বাটি কাত করি তাহলেও ফোমটা পড়বে না, এত সুন্দর হয়েছে ফোমটা। দেখুন কতটা, একটা ডিম থেকে কতটা ফোম তৈরি হয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে ফোমটা দিয়ে দিছি। মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে কুসুমটা দিয়ে দেব। একদম অল্প আঁচে ভাজতে হবে, তাহলে আর ফোমটা পড়া লাগবে না। নিচের অংশটা ভেজে একদম লাল হয়ে যাবে, কত সুন্দর দেখতে হবে। ওপরটা সাদা, নিচটা লাল। ঢাকা দিয়ে দেব, তাহলে কুসুমটা শক্ত হয়ে যাবে। ঢাকা দেওয়ার সাথে সাথে ফোমটা আরো বড় হয়ে গেছে, ফুলে বড় হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিলাম। আবারও একটু ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এভাবে ডিমের নাস্তা বানালে অনেক সুন্দর হয়, খেতে মজার, গালেও স্বাদটা লেগে থাকে ডিমের। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। ওপরটা সাদা, নিচটা লাল। আমি ডিমটা ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। দেখুন নিচটা লাল, ওপরটা সাদা, দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও মজা, দেখতেও সুন্দর। এভাবে আমরা যদি ডিমের নাস্তাটা বানিয়ে নিই তাহলে খুব ভালো লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ওপরটা সাদা, একদম সাদা, ফোমটা এতটা সুন্দর দেখতে, কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। খেতেও কিন্তু খুব মজা। আপনারাও কিন্তু এভাবে ডিমের নাস্তাটা বানিয়ে নিতে পারেন।